বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আজকের পায়েস। আজকের পায়েসটি আমি কীভাবে রান্না করলাম সেটি দেখিয়ে দিব। প্রথমে নিয়ে নিব 2 লিটার দুধ। 2 লিটার দুধ আমি গাভীর দুধ নিয়েছি। আর আপনারা চাইলে অবশ্যই কিনে প্যাকেটেরটাও ব্যবহার করতে পারেন। অবশ্যই ফুল ক্রিম কিনা সেটা দেখে কিনবেন। ফুল ক্রিম দুধ হওয়ার কারণ হচ্ছে যে ফুল ক্রিম দুধটা নিলে একটা সরসর ভাব আসবে, দুধটা ঘন থাকে, সেই জন্য। আমি দুধটা ফুটতেছে এই অবস্থায় 2টা তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তেজপাতা দুটো উঠিয়ে ফেলে দিচ্ছি। আর দুধটা অবশ্যই ফুটটা শুরু করলে 2 মিনিট জাল করে নেবেন। জাল করার পরে আমরা চালটা ধুয়ে রেখে দেব আগেই। সেটা আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চাল দিলাম। এখানে 150 গ্রাম চাল আছে। চালটা ধুয়ে দেওয়ার পরে অনবরত নাড়তে থাকতে হবে, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যাতে নিচে লেগে না যায় সেজন্য আমরা দুধটা ফোটা পর্যন্ত, চাল দেওয়ার পরে দুধটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব, যাতে নিচে লেগে না যায়। তারপরে আমরা চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চালটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমরা চিনি দেব। অবশ্যই চাল সিদ্ধ হওয়ার আগে চিনি দেওয়া যাবে না, তাহলে চালটা কিন্তু ফুটবে না আর পায়েসটাও খুব খারাপ হবে, ভালো হবে না। তাই আমরা চালটা সিদ্ধ হওয়া পর্যন্তই অপেক্ষা করব, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর আমি রাইস কুকারে দিচ্ছি, এবারে প্রথম রান্না করতেছি। আমার ছেলের খুব শখ একটু নাড়ার, তাই সেও একটু নাড়বে। আর চালটা ফোটা হয়ে গেছে, ফুটছে। এখন আর চালের ভিতরে চাল ফুটে গেলে আমরা এখানে চিনি অ্যাড করে দেব। আর মেজারমেন্ট কাপের 1 কাপ চাল আর 1.5 কাপ চিনি দিব। প্রথমে আমি 1 কাপ দিয়ে দিব, তারপরে আমি ভালোভাবে নেড়ে তারপরে বাকি আরও 1/2 কাপ চিনি দিয়ে দেব। কারো যদি মনে হয় না মিষ্টি আর একটু বেশি খাবো, তাহলে 2 কাপ দিতে পারেন, সমস্যা নেই। তবে মিষ্টির পরিমাণটা বেশি হয়ে যাবে। আমার মনে হয় 1.5 কাপটাই একদম ঠিক। আর যেহেতু এখানে আমি শুধু দুধ দিয়েছি, এখানে কোনো পানি অ্যাড করা হয়নি, সেজন্য চিনি বেশি না দেওয়াটাই আমার মনে হয় ভালো। আর আমি চিনি গুঁড়া চাল দিয়েছি, আপনারা অবশ্যই পোলার চালটাই ব্যবহার করবেন, এতে পায়েসটা অনেক ভালো আসবে, স্বাদটা। আমি সামান্য পরিমাণ মিষ্টির স্বাদটা ভালো পাওয়ার জন্য খুব সামান্য পরিমাণ 1 চিমটি লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে হয়ে গেছে প্রায়। এখন আমি নামাবো। নামানোর পরে আমি রান্নাটা পরিবেশন করে দেখাচ্ছি। আমার রান্না যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি আরও কোনো ভিডিও দেখতে বা কোনো প্রশ্ন আসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সবাইকে আসসালামু আলাইকুম।